কেন পুত্র নিলেন সে? তার পিণ্ডদান করার জন্য। শাস্ত্র কৈশিকে, শাস্ত্র কে বলে দেখেন, মহাপ্রভু একদিন সুরধরির তীরে স্নান করতেছে, জগাই মঠাই গেছে মহাপ্রভুর আজকে ধরবো, দুই ভাই ইচ্ছা করে গেছে আজকে মহাপ্রভুরে ধরবো। কি ধরবো এটা কয়, আচ্ছা না কো আমরাই করি। মহাপ্রভুরে করতেছে আমরা এত বড় পণ্ডিত, হাজার হাজার লোকের ধর্ম শিক্ষা জানাবেন, নিজেই তো ধর্ম জানেন না। কি বলো আমি ধর্ম জানি না? আপনি তো ধর্ম জানেন না। আপনার পিতা কত হয়েছে, কতদিন হয়েছে? 1 বছরের বেশি হয়েছে গা। আপনি তো ভিন্ন দেন নাই। মহাপ্রভুর ব্রেনের মধ্যে আঘাত করিয়াছে, মহাপ্রভুর হুঁশ হইছে। জগাই মাতাই ঠিকই বলছে, আমি আমার পিতার পিণ্ড দিতে এখন পর্যন্ত যাই নাই, কাজে আমি যদি আমার পিতার পিণ্ড না দেই, এই জগৎবাসী কেউ পিণ্ড দেবে না। আমি যদি পিণ্ড না দেই, এই জগতে কেউ তার পিতার পিণ্ড দিবে না। তখন পুত্ররা কান্দে নিয়ে বাসায় গিয়ে মাকে বলছে, মা আমি আজকে এখন আর খাবো না, আমি একখানে যাচ্ছি। মার কাছে বলিনি, আমি একখানে যাচ্ছি, আমি ওই কাজটা সাইডে আসতেছি। সে তৎক্ষণাৎ খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে বাবার পিণ্ড দেওয়ার জন্য গয়ায় চলে গেল। মহাপ্রভুর পিণ্ড দেওয়ার দরকার আছে, কিন্তু মহাপ্রভু যদি পিণ্ড না দেয়, আমরা তখন যারা মহাপ্রভুর অনুসারী, আমরা কয়েক মহাপ্রভু পিণ্ড দেয় আমরা দিতাম। মহাপ্রভু তখন বুঝিয়েছে, দেন জগাই মাতার থেকে কিরকম একটা শাস্ত্র সে সংগ্রহ করবে। জগাই মাতার কথায় তৎক্ষণাৎ সে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার পিণ্ড দিয়ে আসলেন। তাই লিখছে যে পুত্র যদি পিণ্ড দেওয়ার মতো যোগ্যতাই অর্জন না করে, সেই পুত্র দিয়ে আমার লাভ। এখন আপনি উপেক্ষণ কোটাস্তেন বন্যা দর্জতে তদ্বেদন সর্বং পুত্রেণ পুরং জন্মা। একটা বনের মধ্যে যদি একটা মরা গাছ থাকে, সেটাকে যদি কাটানো হয়, কোনো সময় সেটাকে আগুন লেগে সারা বন অগ্নিতে ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি একটি মাত্র দুষ্ট পুত্র সমগ্র কুলকে ধ্বংস করে দেয়। কাজে সন্তান খালি উৎপাদন করলে হবে না, সন্তানকে মানুষ করতে হবে, সন্তানকে ধর্ম শিক্ষা দিতে হবে, সন্তানকে একটু মধ্যে মধ্যে একটু মন্দির নেওয়া হলো, যা আনাগোনার মধ্যে থাকলে একটা অভ্যাস থাকে। গলায় মালাটা থাকবে, গলায় মালা ধারণ করলে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না। গলায় যদি তুলসী মালা থাকে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না। গলায় যদি তুলসী মালা থাকে, সর্পে তাকে আঘাত করবে না। গলায় যদি তুলসী মালা থাকে, সে অনেক বহু বহু বিপদ থেকে রক্ষা করতে সে জলে পড়ে করবে। তুলসী মালার এত মাহাত্ম্য, তুলসী বনের এত মাহাত্ম্য, তুলসীর এত মাহাত্ম্য, আমরা তো এটা দেখছি মনেই করি।